আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করছি সবাই খুবই ভালো আছেন। আমরাও আলহামদুলিল্লাহ আপনাদের সবারতে অনেক অনেক ভালো আছি। তো প্রতিদিনের মতো আজকের ভিডিওটা আমি সকাল থেকেই শুরু করতেছি। তো আজকের সকালবেলার নাস্তা করতেছি। তো নাস্তায় ছিল চিতই পিঠা। তো আম্মু সকালবেলায় চিতই পিঠা বানিয়েছে, আর সাথে ছিল আলু দিয়ে গরুর মাংসের ঝোল। আর এই চিতই পিঠাটা কিন্তু আমার হাজব্যান্ডের খুবই পছন্দ, কারণ যেহেতু ওদের এলাকায় আসলে এই চিতই পিঠাটা সবাই খুবই পছন্দ করে। তো সকালের নাস্তা ছিল গরম গরম চিতই পিঠা, আর এই গরুর মাংসটা গতকাল রাতেই রান্না করে রেখেছিল সকালে নাস্তা করার জন্য। তো যাই হোক, আমরা সকালবেলার নাস্তাটা সেরে নিয়েছি, আর এরপরে চা বানিয়ে চলে আসলাম যথারীতি বারান্দায়। তো বারান্দায় বসে বসে এখন চা খাবো। আর এই যে দেখুন, আমার লজ্জাপতি গাছটা কিন্তু অনেকটাই বড় হয়েছে। তো এখন লজ্জাপতি গাছকে একটু লজ্জা দিচ্ছি। তো এটা হচ্ছে আমাদের ছোট্ট বেবির কথা, লজ্জাপতি গাছকে লজ্জা দেওয়া। তো আসলে এই গাছটা খুবই ভালো লাগে। তো আর এই যে দেখুন, সকাল থেকে কিন্তু সকালে না, আসলে গতকাল রাতে বৃষ্টি হচ্ছিল, তো রাস্তা ভিজা ছিল। আর এই যে দেখুন, সারাটা দিন কিন্তু আজকে মেঘলা মেঘলাই ভাব, একটা কেমন দম মেরে আসে, হয়তো বা বৃষ্টি নামবে এরকম একটা অবস্থা। তো যাই হোক, এই যে এটা হচ্ছে দুপুরবেলার রান্না বান্নার আয়োজনে ছিল। এই পাঁচমিশালি সবজি দিয়ে এখানে ভাজি করেছিল একটা। আর এই যে যেহেতু সকালবেলা গরুর মাংস দিয়ে পিঠা খেয়েছি, তো বাকি যে গরুর মাংস ছিল সেটা দিয়ে আজকে দুপুরবেলাও ভাত খাবো। আর এই যে পাতলা ডাল ছিল। তো এইগুলোই আমাদের আজকের দুপুরবেলার খাবারের মেনু। তো আলহামদুলিল্লাহ প্রতিটা খাবারই কিন্তু অনেক মজা হয়েছিল। তো এটা হচ্ছে বিকেলের দিকে, বিকেলে না আসলে সন্ধ্যার দিকে আমি আর আমার হাজব্যান্ড একটু বাইরে বের হয়েছিলাম হাঁটার জন্য। তো হাঁটতে কিছু সময় হেঁটেছি, তারপর এখন চলে আসলাম চা খাওয়ার জন্য। তো এই যে এই দোকানটা থেকে আমরা আসলে প্রায় সময় চা খাই। আর এই টং দোকানের চা খেতে কিন্তু আমার ভীষণ ভালো লাগে। তো চার সাথে আমি একটু আমার চার মধ্যে মালাই নিয়ে নিচ্ছিলাম, কারণ মালাই চা খেতে কিন্তু আমার খুবই ভালো লাগে। তো মালাই চাটা নিয়ে নিচ্ছে। আর এই যে এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে এখন আমি আর আমার হাজব্যান্ড চা খাচ্ছিলাম। আর যেহেতু অনেকটা সময় হেঁটেছি, তো এই যে দেখুন, ঘাম দিয়ে কিন্তু অবস্থা খুবই খারাপ হয়ে গেছে। তো যাই হোক, খুব সুন্দর একটা সময় পার করলাম।